সকল মানুষ যখন উৎসবে চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম একটা সুযোগ পাইলেন। এই সুযোগের ভিতরে একটা কুড়াল হাতে নিলেন। নেওয়ার পরে এক এক করে যে সমস্ত মূর্তিগুলো ছিল সবগুলোকে ভেঙে ফেললেন, একটা মাত্র রেখে দিলেন। সবচাইতে বড় মূর্তি যেটা ছিল সেটা রেখে দিলেন। রেখে দেওয়ার পরে ওই যে কোরাল নিয়েছিলেন ওই কোরালটা ওই বড় মূর্তির গাড়ির ভিতরে রেখে দিলেন। এবার ওই উৎসবের জনতাগুলো যখন উৎসব শেষে ফিরে আসলো, আসার পরে দেখলো তাদের প্রতিমাগুলো ভাঙা অবস্থায় পড়ে আছে। কোনোটার হাত নাই, কোনোটার পাও নাই, কোনোটার নাক নাই, কোনোটার মাথা নাই। একটার মাথায় দেখলো যে কুকুরে প্রস্রাব করে দিছে। এই অবস্থায় এক মাস ব্যাপী উৎসবের আয়োজন করলো। শয়তান পরামর্শ দিল, ইব্রাহিমকে এভাবে তার দ্বীনের মিশন থেকে তোমরা ফিরাইতে পারবা না, তার ঈমান থেকে তোমরা ফিরাইতে পারবা না। একটা কাজ করো, বিশাল এক উৎসবের আয়োজন করো। এই উৎসবের ভিতরে দেশের ভিতরে যত সুন্দর রমণী আছে তাদেরকে সেখানে নিয়ে আসো। সেখানে নিয়ে আসার পরে তোমরা তাদেরকে উলঙ্গ অবস্থায় ছেড়ে দিবা। কি অবস্থায় ছেড়ে দিবা? উলঙ্গ অবস্থায় ছেড়ে দিবা। যদি ইব্রাহিমকে এখানে একবার আনতে পারো, আর ইব্রাহিম যদি এগুলোর দিকে তাকায়, তখন আর তার ঈমানের কোনো পাওয়ার থাকবে না। কি থাকবে না? তার ঈমানের কোনো পাওয়ার থাকবে না। মুহতারাম হাজিরিন, বিশাল উৎসবের আয়োজন করলো, এক মাস ব্যাপী উৎসবের আয়োজন করলো। উৎসবের দিন শুরু হয়ে আসছে। লোকেরা গেল ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আসার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি তোমাদের উৎসবে যাইতে পারবো না। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি অস্বীকার করলেন। কিন্তু আমাদের দেশের বর্তমান মন্ত্রী এমপিরাও নারী কেলেঙ্কারির সাথে জড়িত। আগে আমরা শুনছি শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহি আলাইহি একটা কথা বলতেন, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কিন্তু এখন আমরা এমন জীবন গঠন করি, মারা গেলে শরীরের মাংসটা ৮০ টুকরা করা হয়। হয়েছে না? আপনারা কিছুদিন আগে দেখছেন। তো মুহতারাম হাজিরিন, বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের বন্ধু বান্ধব ইব্রাহিম আলাইহিস সালামকে ওই মূর্তি পূজার জন্য আমন্ত্রণ জানাইলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি তোমাদের উৎসবে যাইতে পারবো না। তখন পরে আছে, তখন সকলে সমালোচনা করতে লাগলো যে আমাদের এই প্রভুগুলোর এই অবস্থা কে করলো। قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم। তাদের ভিতরে কতক লোক বলা বলি করতে লাগলো, আমরা ইব্রাহিমকে দেখেছি এই মূর্তিগুলোর সমালোচনা করতে, সুতরাং এগুলো ইব্রাহিমই করছে। তারা ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে আনলেন। قالوا أنت فعلت هذا بآلهتنا يا إبراهيم। তারা ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, ইব্রাহিম, আমাদের এই মূর্তিগুলোর সাথে এই আচরণ কি তুমি করেছো? ইব্রাহিম আলাইহিস সালাম সাফ জানিয়ে দিলেন, قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, এগুলো তো আমি করি না, এগুলোর ভিতরে সবচাইতে যে বড় যেটা আছে সেটা ক্ষমতা নিয়ে মারামারি কইরা সব দিনে মাইরা কোরআনটা তার কান্দে লটকাইতেছে। তোমরা কি দেখো না? আমাদের সমাজে হয় না? একটু ক্ষমতা বেশি হইলে মারামারি কইরা আরো বিশাল বড় ক্ষমতার মালিক হইতে চায়। তো মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বলছে, ক্বালা বাল ফাআলা কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, এগুলো জিগাও, তোমরা যে তোমাদের মাবুদকে জিগাও এই অবস্থা কে করছে? তখন সকলে বলতেছে, এগুলো যে কথা কইতে পারে না, তোমরা কি জানো না? এই মূর্তিগুলোকে যে কথা বলতে পারে না, এটা কি তুমি জানো না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা ফাতাবুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম। তোমরা এমন জিনিসের ইবাদত কেন করো, এমন জিনিসের উপাসনা কেন করো যেই জিনিস তোমাদের ক্ষতিও করতে পারে না, যেই জিনিস তোমাদের উপকারও করতে পারে না? মূর্তি পারে উপকার করতে? এই যে মূর্তি পূজার মৌসুম যখন আসে, দুর্গা পূজা,
দুর্গা পূজার সামনে বিভিন্ন রকমের প্রসাদ উৎসর্গ করা হয়, এগুলো কি খায়? তার সামনে কুকুর বিড়ালে খাইতেছে, সে তার মুখে মাছি বসতেছে, কুকুরে প্রস্রাব করতেছে, এগুলো সরানোর মতো ক্ষমতা তাহার নাই। তো মুহতারাম হাজিরিন, তারা বলতেছে এগুলো যে কথা বলতে পারে না, তোমরা কি জানো না? ইব্রাহিম বললেন, যে প্রভু কথা বলতে পারে না, যে প্রভু তোমাদের ক্ষতিও করতে পারে না, যে প্রভু তোমাদের উপকারও করতে পারে না, তাহলে এমন জিনিসকে কেন উপাসনা করো, এমন জিনিসকে কেন মাবুদ মনে করো? তখন তাহারা কি করলো? তারা চিন্তা করলো, যেহেতু ইব্রাহিম আমাদের এই প্রতিমাগুলোর সাথে এই অবস্থা করেছে, একজনে পরামর্শ দিল, ক্বালু হাররিকুহু আনসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। ইব্রাহিমকে তোমরা এক কাজ করো, আগুনে জ্বালিয়ে দাও, যদি তোমরা তোমাদের প্রতিমাগুলোকে সাহায্য করতে চাও।